তারকেশ্বর স্টেশনে শৌচাগার যেন আস্ত নরক। টাকা নিচ্ছে অথচ কোনো পরিষেবা নেই। শৈবতীর্থ তারকেশ্বর হাজার হাজার পুণ্যার্থী প্রতিদিন এই তারকেশ্বর স্টেশনে নেমে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। এছাড়াও প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্টেশন থেকে রেলপথে স্কুল, কলেজ, হাসপাতালে, চাকরি ও ব্যবসা সূত্রে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। অথচ তারকেশ্বর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে যে সুলভ শৌচালয় আছে তা একেবারেই ব্যবহারের অযোগ্য। নেই ব্যবহারের জন্য জলের ব্যবস্থা, নেই দরজায় লক, অপরিচ্ছন্ন, নোংরা, একেবারেই নরকের পরিবেশ। মহিলারা এই শৌচাগারে গিয়ে চরম অব্যবস্থার কারণে নিরাপত্তারও অভাব বোধ করেন। অথচ পায়খানা গেলে ৫ টাকা করে এবং প্রস্রাব গেলে ৩ টাকা করে নেওয়া হচ্ছে। সমস্যার কথা জানালে কাউন্টারের দায়িত্বে থাকা এক বাঙালি ব্যক্তি পরিষ্কার জানাচ্ছেন হিন্দিতে কথা বলতে হবে, না হলে তিনি কথা বলবেন না। এমনকি তার পরিষ্কার কথা এই রকমই থাকবে, কারোর অসুবিধা হলে সে বাইরে থেকে জল নিয়ে এসে শৌচকাজ সারবে। এদিকে তারকেশ্বর স্টেশন ম্যানেজারকে বিষয়টা জানালে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে প্রশ্ন উঠেছে, এইসব গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে কেন এই অব্যবস্থা থাকবে? যারা টাকার বিনিময়ে শৌচাগারে যাচ্ছেন তাদের জন্য ন্যূনতম পরিষেবাও থাকবে না কেন? এমনকি পানীয় জলের একটা ট্যাপ থেকেও জল পড়ে না। স্টেশন ম্যানেজার এসব কিছুই ওয়াকিবহালে নেই। এটাও কি করে সম্ভব? তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট, আরামবাগ টাইমস। ঢোকা যাচ্ছে না, ড্রামে যে জলটা সেটাও নোংরা, মানে বিচ্ছিরি গন্ধ সেখান থেকে। মানে মহিলাদের মতো পরিষেবা দেওয়ার মতো না, মহিলাদের এতটা নোংরা, মানে কি বলবো, মানে যাওয়াই যাচ্ছে না। কি নাম আপনার? ৫ টাকা করে নিচ্ছে ঠিকই। কি নাম আপনার? পিউ ঘোষ। পয়সা নিচ্ছে, পরিষেবা নেই? না, এদিকে পয়সা নিচ্ছে ৫ টাকা করে, কিন্তু পরিষ্কার হয় না। হ্যাঁ, কিছু পায়খানা দরজাগুলো ভাঙা, নোংরা, তারপরে জল নেই। কি নাম আপনার? কি নাম? কি নাম? কি দেখলেন অব্যবস্থা? ঢুকেছিলেন, কি পরিস্থিতি দেখলেন? একদম অব্যবস্থা, অপরিচ্ছন্ন, ভেতরে বুঝতে পারছি না কি অবস্থা। গিয়ে দেখে একদম ময়লা, বাইরে থেকে মানে আবার বলছে হিন্দিতে কথা বলো, বাংলায় কথা বলতে চাইছে না। মানে যে ধরুন যে পায়খানা যদি কেউ যায়, জল নেই বলছে বেরিয়ে। হ্যাঁ, ওই তো প্রথমে তো বলছে না, ঢোকার পরে বলছে ভেতর ঢুকে থেকে একদম অব্যবস্থা। যাচ্ছে তাই অবস্থা, দাঁড়ানো যাচ্ছে না ভেতরে গন্ধের চোটে। কি নাম আপনার? কৌশিক দাস। অব্যবস্থার মধ্যে দিয়ে তারকেশ্বর স্টেশনে যেটা চলছে, হিন্দি বলি, হিন্দি না বাংলায় বলবো? তাহলে বাংলা না বললে বলতে হবে না? কেন এরকম অব্যবস্থা করে রেখেছো? কেন স্টেশনের ভেতরে যে টয়লেট গুলো রয়েছে কেন এরকম অব্যবস্থা? 3 বার 4 বার করলো তো हम কি করব? জল নেই কেন? বাথরুমের দরজা ভাঙা, স্টেশনে পানি বন্ধ আছে। হ্যাঁ, পুরো স্টেশনে পানি বন্ধ আছে। তুমি তো ভাই পয়সা নিচ্ছ, তোমাকে ব্যবস্থা করে দিতে হবে। তুমি কিভাবে এখানে কিভাবে তোমরা হচ্ছে নিয়েছো টেন্ডার? পানি অবতম না ঠিক হবে না, তার জন্য মানুষ পরিষেবা, তুমি পরিষেবা দিতে বসেছো, অথচ পরিষেবাটা বুঝাবো। ড্রামের জল নিয়ে পায়খানা এরকম ভাবে হয়? লোকে তুমি বলে দিচ্ছ যে ড্রামে জল নিয়ে যাও। হ্যাঁ, কি নাম তোমার? মনীষ কুমার ঝা। কোথা বাড়ি? বাড়ি ফরবিশগঞ্জ। কে নিয়েছে কন্ট্রাক্টটা? কে নিয়েছে টেন্ডার? কি নাম টেন্ডারের? কি আছে? রাহুল। রাহুল না স্যার, বিষয়টা আমরা যেটা দেখতে পাচ্ছি যে অব্যবস্থা, সেখানে আপনি দায়িত্বে রয়েছেন, এখানে এই অব্যবস্থাটা হচ্ছে কিভাবে আপনি এর সমাধান করবেন? মানে মহিলা থেকে শুরু করে পুরুষ সকলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। আপনি জব করুন, আপনি এখানে আমরা পারমিশন হতে পারবেন না।